হাসিনা পালানোর সময় জেলের ভেতরে কি হচ্ছিল জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বাইরে তখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জয়ধ্বনি, স্লোগানে প্রকম্পিত রাজপথ, আর ভেতরে নিশ্ছিদ্র নিরাপত্তা, কপাটের ওপারে এক থমথমে রুদ্ধশ্বাস নীরবতা। কি ঘটছে দেশের ভাগ্যে তা জানার কোনো উপায় নেই। ঠিক এমনই এক পরিস্থিতিতে কারাগারের দেয়ালের ভেতর কিভাবে পৌঁছেছিল একনায়ক সরকারের পতনের খবর, কিভাবে এক মুহূর্তে বদলে গিয়েছিল কারারক্ষীদের আচরণ, সেই নাটকীয় বিকেলের অভূতপূর্ব অভিজ্ঞতার বর্ণনা দিলেন নুরুল হক নূর। দিনটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। একদিকে উত্তাল সারা দেশ, অন্যদিকে কেন্দ্রীয় কারাগারের উঁচু দেয়ালের ভেতর কয়েকশো রাজনৈতিক বন্দীর অনিশ্চিত প্রহরযাপন। বিকেল প্রায় ৩টা। হঠাৎই কারাগারের ভেতর এক অদ্ভুত গুঞ্জন শুরু হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তখন অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। তিনি জানান, বাইরের খবর পাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তার পাশের ভবনে বাবুল নামের একজন বন্দী ছিলেন, যার কাছে বিশেষ একটি ডিভাইসের মাধ্যমে বাইরের খবর শোনার ব্যবস্থা ছিল। নূর বলেন, আমরা কিছুই জানতে পারছিলাম না। হঠাৎ বাবুল ভাইয়ের কাছে খবর আসে। আমি তাকে জিজ্ঞেস করি, কি খবর? তিনি শুধু একটি শব্দে উত্তর দেন, গেছেন। এই এক শব্দের উত্তরটি ছিল বজ্রপাতের মতো। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যেই খবরটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে থাকে, এক সেল থেকে অন্য সেলে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। প্রথমে অবিশ্বাস, তারপর চাপা উত্তেজনা এবং শেষে নিশ্চিত হওয়ার পর বন্দীদের মধ্যে নেমে আসে বাঁধভাঙা উচ্ছ্বাস। চারদিকে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে কারাগারের আকাশ বাতাস। বছরের পর বছর ধরে নির্মম নিপীড়নের শিকার হওয়া মানুষগুলো একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সে কান্না ছিল মুক্তির, আনন্দের। ঘটনার আকস্মিকতায় সবচেয়ে বেশি বদলে যায় কারাগারের কর্মকর্তাদের আচরণ। নূর এক চমকপ্রদ ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, খবর নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি আমার সেলের সামনে এসে বললেন, স্যার, আপনি পোশাক পরে নিন, রিজভী ভাই সহ সিনিয়র নেতারা আপনার জন্য অপেক্ষা করছেন। নূর হেসে জবাব দেন, এতক্ষণ তো আপনাদের কাউকেই খুঁজে পাইনি, আর এখন এসে স্যার বলছেন? এই একটি ঘটনাই প্রমাণ করে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়েছিল সবকিছু। যারা কিছু সময় আগেও ছিলেন প্রতাপশালী কারারক্ষী, তারাই তখন রাজনৈতিক বন্দীদের মন জোগাতে ব্যস্ত হয়ে পড়েন। এরপর যা ঘটল তা ছিল অকল্পনীয়। কিছুক্ষণের মধ্যেই নূরের সেলে ৮ থেকে ১০টি স্মার্টফোন এনে দেওয়া হয়। নির্দেশ আসে, সবাই যেন তাদের পরিবারের সঙ্গে কথা বলে নেয়। যে কারাগারে একটি ফোন রাখা ছিল প্রাণদণ্ড তুল্য অপরাধ, সেই কারাগারেই বন্দীদের হাতে হাতে ঘুরতে থাকে ফোন। বন্দীরা তাদের প্রিয়জনদের সঙ্গে কথা বলেন, জানান তাদের মুক্তির খবর, শোনেন বাইরের বিজয়ের গল্প। পুরো কারাগারেই তখন এক উৎসব মুখর পরিবেশ। গত ৬ আগস্ট রাজধানীর বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় নুরুল হক নূর এভাবেই সেই ঐতিহাসিক দিনের স্মৃতি তুলে ধরেন। বলেন, শেখ হাসিনার দেশত্যাগের খবরটি কারাগারে বন্দী হাজারো মানুষের জন্য ছিল অন্ধকার গুহার শেষে আলোর রেখা দেখার মতো। ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থান কেবল দেশের মাটিকেই মুক্ত করেনি, কারাগারের ভেতর বন্দী স্বাধীনতাকামী কণ্ঠস্বরগুলোকেও দিয়েছিল মুক্তির স্বাদ। ৫ আগস্টের সেই বিকেলটি ছিল কারাগারের ভেতর এক ভিন্ন গণ অভ্যুত্থানের গল্প, যার প্রতিটি মুহূর্ত ছিল নাটকীয়তা ও তীব্র উত্তেজনায় পূর্ণ।